আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ইউটিউববাসী, যারা ইউটিউব চ্যানেলকে দেখতে ভালোবাসেন আর সমগ্র বাংলাদেশ দৃষ্টি আকর্ষণ করছি, হয়তো আমাদের বাঁচান আর নয় মেরে ফেলেন, যে কোনো একটা কাজ আপনারা আমাদেরকে করে দেন। এই যে এই ফ্যাক্টরিটা, এটা হলো গাজীপুর সবিপুর বোট মিল এলাকায় অবস্থিত। এই ফ্যাক্টরি দিয়ে দেখেন, এই যে যতগুলো একজাস্ট ফ্যান দেখতে পারতেছেন, এই একজাস্ট ফ্যান দিয়ে এর এত পরিমাণ ডাস বের করে তারা, আসলে বলার মতো না। কি যে পরিমাণ ডাস বের করে, মানে কি বলবো, মানে ক্যামেরাতে এটা মানে দেখানো সম্ভব না। ক্যামেরাতে স্বচক্ষে দেখতে হবে, এটা যদি দেখতে হয় স্বচক্ষে দেখতে হবে। তাই আমি বাংলাদেশের যত ঊর্ধ্বকর্ত কর্মকর্তা আছে, হোক সেটা পরিবেশ অধিদপ্তর হোক, প্রধানমন্ত্রীর কার্যালয় হোক, এমনকি ভোক্তা অধিদপ্তরের লোক হোক, এসপিডিসি, ওসি, যত ধরনের লোক, যত পর্যায়ের লোক আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছে এবং তাদেরকে করজোড় বিনত নিবেদন করছে, এই যে আপনারা আমাদেরকে বাঁচান আর নয় আমাদেরকে মেরে ফেলেন। এই যে দেখেন, এই যে ফ্যাক্টরিটা মহিউদ্দিন টেক্সটাইল ডাইং লিমিটেড, এই এত পরিমাণ ডাস্ট তারা বের করে, আসলে এখানে থাকার মতো অযোগ্য হয়ে পড়ছে। এদেরকে বললেও তারা কোনো রকম পদক্ষেপ নেয় না। ওই যে দেখেন, ঘরের চালের উপরে একটা ঢাকনা দেখা যাচ্ছে, আর ওই যে একটা ঢাকনা দেখা যাচ্ছে। এটা অনেক কষ্ট করে তাদের সাথে যুদ্ধ করে, এক প্রকার মানে ওই ৭১ যুদ্ধ তো দেখি না, ঠিক কাছাকাছি টাইম ওরকম একটা কিছু তাদের সাথে কথাবার্তা আসা, মানে তাদের সাথে অন্যরকম করে এলাকার কিছু স্থানীয় নেতা ফেতা তাদেরকে ধরে আমরা উড়ে লাগাতে পারছি। কিন্তু এখন নিজ দিয়ে না বের করে তারা এখন দেখেন, ওই উপর দিয়ে একজাস্ট ফ্যানটা আমার মাথার উপরে দেখা যাচ্ছে, আর ওই যে উপরে যে সমস্ত একজাস্ট ফ্যান, এই সমস্ত দিয়ে তারা এই যে রাগ, আমরা তাদের ভিডিও করে ছাড়ছি, এই করে ছাড়ছি, এই ক্ষোভটা তারা এখন উপর দিয়ে বের করে। মানে উপর দিয়ে বের করলে কী হবে, আমরা তো রান্না বান্না করলে দেখলো যে সকালে মানুষ যদি ডিউটিতে যায়, তো সেক্ষেত্রে এসে আপনার দেখে যে খানার উপরে সুন্দর একটা চর পরে থাকি, মানে যে দুধ জাল দিলে যেরকম সর পরে, এরকম একটা ডাসের একটা চর পরে থাকি। ঘর বাড়িগুলো অপরিষ্কার থাকে। আজকে ঝাড়ু দিলে, সকালে ঝাড়ু দিলে দুপুরে দিতে হয়, দুপুরে দিলে সন্ধ্যা দিতে হয়, মানে তিনও টাইম আমাদের এখানে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হয়। ভাই, গার্মেন্টসে চাকরি করে এই প্রত্যেক দিন ঘর বাড়ি পরিষ্কার করা অসম্ভব। এই 4টা ভাত খেয়ে এই গার্মেন্টসে অতি পরিশ্রম করে এসে নিয়ে যদি আমার বাসা ভাড়াটিয়ারা যদি ওই ঠিকমতো নাই খেতে পারে, আমাদের তো অন্য কোনো ব্যবসা নাই। আমাদের একমাত্র বাড়ি ভাড়ার ব্যবসাটাই বাড়ি ভাড়ার ব্যবসা, তাছাড়া অন্য কোনো আমাদের ব্যবসা নাই। তাহলে আমরা আমাদের বাঁচান হলে আমাদের মেরে ফেলেন। এই যে দেখেন, আমি একটা আপনাদের ভিডিও দেখাবো, আপনারা কষ্ট করে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন কী পরিমাণ তারা ঢাস এখান দিয়ে তারা বের করে। আসলে কি, এলাকার স্থানীয় কিছু নেতাকর্মী তাদের ফ্যাক্টরিতে চান্দা মান্দা তাদেরকে দিয়ে এখান দিয়ে তারা ডাস বের করে। আসলে এরা আমাদেরকে মানুষ ভাবে না, এরা ভাবে আমাদের মনে হতো গরু ছাগল। না হলে তো তাদেরকে এতবার বলার পরেও তারা এই ধরনের কাজ করে। কেন করে, কীভাবে করে আমি জানি না। এই যে দেখেন, এখনও কিন্তু তারা ডাস সারতেছে, কিন্তু দুঃখের বিষয় হলো কি, ক্যামেরাতে দেখাতে পারতেছি না। আপনারা আমাদের কিছু রাতের কি পরিমাণ ডাস বের করে তার ক্লিপ আছে আমার কাছে, আমাকে আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন।